সন্তানগুলোকে মেরে ফেলো না। আল্লাহ তাআলা নারীদের জন্য কোরআনে আয়াত নাযিল করলেন, বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে এই মেয়েদেরকে তোমরা হত্যা করো। আল্লাহর হাবিব বললেন, খবরদার মেয়েদেরকে হত্যা করো না, বরং এই মেয়ে সন্তান হলো তোমাদের জন্য কল্যাণ আর সৌভাগ্যের প্রতীক। সুবহানাল্লাহ। মেয়েটার জন্ম হলো, এই মেয়ের কারণে ঘরের উপরে রহমত বেড়ে গেল। মেয়েটা আবার বড় হচ্ছে, আপনি যেন লালন পালনে মেয়ের প্রতি অবিচার না করেন। এজন্য নবীজি বললেন, মান কানাত লাহু উনসা ফালাম ইউইদহা ওয়ালাম ইউহনিহা ওয়ালাম ইউআসির ওয়ালাদাহু আলাইহা আদখালাহু আল্লাহুল জান্নাহ। নবীজি বললেন, যার ঘরে কন্যা সন্তান আছে, ওই কন্যা সন্তানকে নিজের জন্য যে ব্যক্তি অপমান মনে করে না, কন্যা সন্তান জন্ম নিলে যে ব্যক্তি মেরে ফেলে না, আর কন্যা সন্তানের উপরে যে পুত্র সন্তানকে প্রাধান্য দেয় না, বরং লালন পালনে, ছেলে মেয়ে লালন পালনে যে ইনসাফ করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে জান্নাত দিয়ে দিবে। আমাদের তো অনেক ভাইয়েরা আছেন, কন্যা সন্তান হলে তার মন খারাপ হয়ে যায়, চেহারা কালো হয়ে যায়। অনেকে আছে বউকেও দোষারোপ করে, তুমি শুধু মেয়ে সন্তান জন্ম দাও, কোনো ছেলে হয় না। স্ত্রীকে দোষারোপ করে, অথচ ছেলে হবে না মেয়ে হবে, এই ডিসিশনটা যিনি নেন তিনি কি? আস্তে বলবেন না, জোরে বলেন, তিনি কি? রব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাহু ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ তাআলা বলছেন, তিনি যাকে চান তাকে কন্যা সন্তান দেন, যাকে চান তাকে পুত্র সন্তান দেন, আবার তিনি যাকে ইচ্ছা করেন ছেলে মেয়ে দুটা মিলিয়ে দেন, আবার তিনি যাকে চান কিছুই দেন না, ছেলেও দেন না মেয়েও দেন না, বন্ধা অবস্থায় রেখে দেন। সকল ক্ষমতার মালিক যিনি, তিনি কে? সুতরাং মেয়ে হলে আপনি স্ত্রীকে দোষারোপ করবেন না। আমার নবীর যতগুলো ছেলে জন্ম নিয়েছে, সব ছেলে দুনিয়া থেকে চলে গিয়েছেন, আল্লাহ তাদেরকে উঠায় নিয়েছেন, কিন্তু নবীজি কখনো এজন্য মন খারাপ করেন নাই। নবীজির তো যারা বেঁচে ছিল সবাই মেয়ে ছিল, মেয়েদেরকে নবীজি মহব্বত করেছেন, কম না বেশি? এজন্য আমরাও করব, কম না বেশি? এই মেয়েটাকে পড়াশোনা শিখালেন, বিয়ে শাদীর সময় চলে আসলো, যুবতী মেয়ে বিয়ে শাদী হবে। ইসলাম কিভাবে নারীকে সম্মান দিল? ১৫০০ বছর আগে বাজারে যেমন মাছ এবং তরি তরকারি কেনা বেচা করা হয়, নারীদেরকে সেভাবে পণ্যের মতো ক্রয় বিক্রয় করা হতো। বিবাহ শাদী ছাড়াই পুরুষেরা নারীদেরকে ভোগ করত। অজ্ঞতার সেই সমাজে, জাহেলিয়াতের সেই সমাজে পৃথিবীতে এক মহামানব আসলেন, এসে বললেন, নারীদেরকে মোহরানা দিয়ে ইজ্জতের সাথে বাড়িতে উঠায় আনো। সুবহানাল্লাহ। বিয়ে শাদীতে নারীর অধিকার প্রতিষ্ঠিত হয়ে গেল। বিয়ের পরে আবার আপনি আপনার স্ত্রীর সাথে দাসীর মতো, বান্দির মতো আচরণ করবেন না। কেমন আচরণ করবেন সেটাও আল্লাহ কোরআনে কারীমে আদেশ দিয়ে দিলেন, শিখায় দিলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়াআশিরুহুন্না বিল মারুফ, সুন্দর আচরণ করো, তোমার সহধর্মিণীর সাথে সদাচার করো, উত্তম আচরণ করো। যিনি বললেন তিনি কি? আস্তে বলবেন না, জোরে বলেন, তিনি কি? আপনি আপনার স্ত্রীকে সম্মান করবেন, ভালোবাসবেন, সুন্দর ভাষায় কথা বলবেন, সম্মানজনক আচরণ করবেন। আল্লাহর হাবিবও বললেন, তোমাদের মধ্যে সে হলো সবচেয়ে উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। বিবাহ শাদী হয়ে যাওয়ার পরেই নারী কিছুদিন পরে যখন মাতৃত্বের স্বাদ আস্বাদন করলেন, সেই নারী এবার
সম্মান আর মর্যাদার সর্বোচ্চ আসনে সমাসীন হয়ে গেলেন। একজন নারী যখন মা হয়ে যান তখন তিনি সর্বোচ্চ মর্যাদা পেয়ে যান, কত সম্মান পেয়ে যান, কত মর্যাদা পেয়ে যান। শোনেন, একজন নারী যখন থেকে মা হয়ে যান, আমরা তো পুরুষ মানুষ, আমাদের পায়ের তলায় স্যান্ডেল, পায়ের তলায় জুতা, আর নারী যখন মা হয়ে যান ওই মায়ের পায়ের তলায় আল্লাহ সন্তানের বেহেশত রেখে দেয়। নারীর সম্মান ইসলামে কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? সেই নারীদের নামে কোরআনে আলাদা সূরা আছে, সূরার নাম হলো সূরাতু আন-নিসা। আরেকবার বলেন, ওই দিক থেকে আওয়াজ হয় না, সবাই বলেন সূরা আন-নিসা। আয়াত তিলাওয়াত করেছি ৭৫ নাম্বার। জোরে বলেন তো কত নাম্বার? আসলে এই আয়াতে কি আছে আমরা একটু জেনে নেই। প্রথমে আমরা একটু অনুবাদ জানব, এরপরে এই আয়াতে কি দেওয়া হয়েছে সেটা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে না তো? রব্বুল আলামিন বলছেন, وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ। আল্লাহ তাআলা বলছেন, وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ। কি হয়েছে তোমাদের? কেন তোমরা আল্লাহর পথে লড়াই করছো না, আল্লাহর পথে সংগ্রাম করছো না? সেই সকল দুর্বল নারী পুরুষ এবং শিশুদের জন্য যারা বলছে, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিয যালিমি আহলুহা, যারা বলছে হে আল্লাহ আমাদেরকে এই জালিম অধ্যুষিত জনপদ থেকে বের করে দাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আমাদের জন্য তোমার তরফ থেকে অভিভাবক পাঠাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আর আমাদের জন্য তোমার তরফ থেকে সাহায্যকারী পাঠাও। কোরআনুল কারীমের কোন সূরা কিংবা কোন আয়াতের তাফসীর ভালো করে বুঝতে হলে ওই সূরা বা ওই আয়াত কোন প্রেক্ষাপটে কোন পরিস্থিতিতে নাজিল হয়েছে সেটা জানতে হয়, ব্যাকগ্রাউন্ড জানতে হয়, পটভূমি যেটাকে আরবিতে বলে সাবাবুন নুজুল, নাজিলের কারণ জানতে হয়। এই আয়াতটা কোন প্রেক্ষাপটে কোন পরিস্থিতিতে কেন নাজিল হয়েছে সেটা আবার মনোযোগ দিয়ে শুনেন। বুখারীর বর্ণনায় হাদিস এসেছে, মক্কায় যখন জুলুম আর নির্যাতন চরম পর্যায়ে পৌঁছে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদেরকে আল্লাহ তাআলা আদেশ দিলেন মক্কাতুল মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারায় হিজরত করার জন্য। আল্লাহর এই আদেশের পরে নবীজির সাথে আরো অনেক সাহাবীরা মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, কিন্তু কিছু সংখ্যক সাহাবী বার্ধক্যজনিত কারণে, বয়স বেশি হয়ে যাওয়ায়, শারীরিক অক্ষমতার কারণে হিজরত করতে পারলেন না। আবার কিছু মুসলমান যারা দরিদ্র ছিলেন তারাও হিজরত করতে পারলেন না। খুব মন দিয়ে শুনেন, হিজরতের আদেশ আসার পরে দুই শ্রেণীর মানুষ হিজরত করতে পারেন নাই। জোরে বলেন কয় শ্রেণী? আর একটু জোরে বলেন। এক নম্বর, বেশি বয়স হয়েছে, শারীরিক দুর্বলতা, অক্ষমতা, এই কারণে তারা হিজরত করতে পারেন নাই। দুই নাম্বার হলো দরিদ্র, একদম হতদরিদ্র, এরাও হিজরত করতে পারেন। যারা যারা হিজরত করতে পারেন নাই এদের মধ্যে অনেকেই ছিলেন যেমন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এবং তার মা হযরত আবু জান্দাল রাদিয়াল্লাহু আন, ওয়ালিদ ইবনে ওয়ালিদ সহ এইরকম আরো অনেক সাহাবীরা হিজরত করতে পারেন নাই। একটু আগেই বলেছি হিজরতের আদেশ আসার পরে কয় শ্রেণীর মানুষ হিজরত করতে পারেন নাই? মনে রাখবেন, কয় শ্রেণী? শারীরিকভাবে অক্ষম,
2 নাম্বার দরিদ্র। এই 2 শ্রেণীর মুসলমান হিজরত করতে পারলেন না, মক্কায় থেকে গেলেন। মক্কায় থাকার কারণে কাফির মুশরিকরা তাদের উপরে অবর্ণনীয় জুলুম বাড়িয়ে দিল। এত জুলুম, এত নির্যাতন, নির্মম নিষ্ঠুর নির্যাতন নিপীড়নে ওই বয়স্ক আর দরিদ্র মুসলমানরা আহাজারি আরম্ভ করলেন। কাফিররা শারীরিকভাবে দুর্বল সেই মুসলমান আর হতদরিদ্র মুসলমানদেরকে তারা হুমকি দিল, আলটিমেটাম দিল, হয় তোমরা ঈমান ছাড়ো নইলে জীবনের মায়া ছাড়ো। সেই ঈমানদারেরা তখন দীপ্ত কণ্ঠে সাহসী উচ্চারণ করেছিলেন, কাফিরের গোষ্ঠী আমাদের উপরে নির্যাতন করতে 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 আমাদেরকে শাহাদাতের ঈদগাহে শামিল করে দিতে পারবা, কিন্তু আমাদের থেকে আমাদের ঈমান তোমরা কেড়ে নিতে পারবা না। আল্লাহু আকবার। এর নাম ঈমান, এর নাম ঈমান। বেঈমানরা ঈমানদারদেরকে লোভ, লালসা, জুলুম, নির্যাতন, হুমকি ধামকি দিবে, আর ঈমানদারেরা বলবে তোর হুমকি ধামকির আমি পরোয়া করি না, আমার জীবন নিতে পারবি, আমার থেকে ঈমান নিতে পারবি না। আল্লাহ এই জাতের ঈমান আমাদেরকে দান করুন। আরো আসতে বলেন আমিন। বেঈমানদের, কাফিরদের নির্যাতন আরো বেড়ে গেল। যখন বেঈমান আর কাফিরদের নির্যাতন আরো বেড়ে গেল, তখন এই নির্যাতিত মুসলিম মুসলমানরা আল্লাহর কাছে আবেদন করেছিলেন, 2টা দোয়া করেছিলেন, 2টা কথা বুঝে থাকলে বলেন। মজলুমরা তখন আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নম্বরে তারা বলেছিলেন, ও মাবুদ, ও আমাদের রব, এই জালিমদের এলাকা থেকে আমাদেরকে বের করার ব্যবস্থা করো, এরা আমাদের উপর জুলুম করে। আর 2 নম্বর দোয়া করেছিলেন, আল্লাহ আমাদের জন্য কিছু ভাই পাঠাও যারা আমাদেরকে এখান থেকে বের করে নিয়ে যাবে, সাহায্যকারী পাঠাও। দোয়া করেছেন কয়টা? 1 নম্বর, আল্লাহ আমাদেরকে এই জালিমদের হাত থেকে রক্ষা করো, এখান থেকে আমাদেরকে বের করার ব্যবস্থা করো। 2 নম্বর, আমাদের জন্য সাহায্যকারী পাঠাও, অভিভাবক পাঠাও। এই নির্যাতিত, নিপীড়িত মজলুম মুসলমানরা যখন আল্লাহর কাছে এই 2টা দোয়া করলেন, তাদের দোয়া আল্লাহর কাছে এত ভালো লাগলো, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। মনে রাখবেন, মজলুম ব্যক্তির দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়ে যায়। 3 ব্যক্তি দোয়া করলে তাদের দোয়া কখনো ফিরায় দেওয়া হয় না। কথা বুঝে থাকলে বলেন, কয়জনের দোয়া ফিরায় দেওয়া হয় না? 1 নম্বর, মজলুম, তার দোয়া ফিরানো হয় না। 2 নম্বরে হচ্ছে মুসাফির, তার দোয়া ফিরায় দেওয়া হয় না। 3 নম্বর হলো মা বাপ যখন সন্তানের জন্য দোয়া করে, সেই দোয়া কবুল করে নেন কে? মজলুম আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই। এজন্য খবরদার কোনো মানুষের উপর জুলুম করবেন না, কাউকে হয়রানি করবেন না, কারণ নামে মিথ্যা মামলা দিবেন না, কাউকে ঘর বাড়ি ছাড়া করবেন না, অযথাই মানুষকে কষ্ট দিবেন না। খবরদার কোন মানুষের উপর যদি জুলুম করেন আর ওই মজলুম মানুষ যদি চোখের পানি ফেলে দেয়, ওই মজলুমের চোখের পানি আপনার জন্য অভিশাপের কারণ হয়ে যাবে। সামান্য স্বার্থের জন্য তার পাশের বাড়ির লোকদেরকে বাড়িতেই থাকতে দেয় না, ঘর বাড়ি ছাড়া, এলাকা ছাড়া। এত হেডাম কিসের আপনার? এত ভাব কিসের আপনার? যত মানুষকে আপনি কষ্ট দিচ্ছেন, যত মানুষকে আপনি কাঁদিয়েছেন, যত মানুষের চোখের পানি ঝরেছে, প্রত্যেক ফোঁটা চোখের পানি আপনার জন্য অভিশাপ হবে। এজন্য খবরদার, কারো উপরে জুলুম করবেন না, কারণ মজলুমের দোয়া আল্লাহ ফিরাইয়া দেন না। অ্যাকশন হয়তো এখন আরম্ভ হতে পারে, আজ আরম্ভ হতে পারে, আর আজ যদি না হয় তো পরে হবে। এখন না হোক, পরে অ্যাকশন নেবেন যিনি, তিনি কি? আল্লাহর অ্যাকশন থেকে বাঁচার মতো ক্ষমতা আমাদের কারো।
আমাদের ক্ষমতা বেশি না আল্লাহর ক্ষমতা বেশি? আমাদের কি আসলে কোনো ক্ষমতা আছে নাকি? কোনো ক্ষমতা নাই। আপনার নিজের উপরে নিজেরই নিয়ন্ত্রণ নাই। এই যে রাতের বেলা ঘুমাবেন, আল্লাহ যদি না জাগান, নিজে নিজে আপনি জাগতে পারবেন? কোনো ক্ষমতা নাই। সব ক্ষমতা যার কাছে, তিনি কি? যে জায়গায় ছিলাম সেখানে ফিরায় নিয়ে যায়। মজলুমরা আল্লাহর কাছে দোয়া করেছিলেন কয়টা? আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করলেন। মদিনায় থাকা মুসলমানদেরকে বললেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। কি হলো তোমাদের? কেন তোমরা আল্লাহর পথে লড়াই করো না? কেন তোমরা আল্লাহর পথে সংগ্রাম করছো না? ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান, তোমাদের সেই সকল দুর্বল ঈমানদার নারী পুরুষ ভাই বোন এবং সেই শিশুদের জন্য মক্কায় যারা কাফিরদের হাতে নির্যাতিত হয়ে আহাজারি করছে, যারা বলছে রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা, যারা বলছে হে আল্লাহ আমাদেরকে এই জালিমদের হাত থেকে রক্ষা করো, এই এলাকা থেকে বের করো। যারা বলছে ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, যারা বলছে আল্লাহ তোমার তরফ থেকে আমাদের জন্য অভিভাবক পাঠাও, সাহায্যকারী পাঠাও। মজলুমের পক্ষে যিনি আছেন তিনি কি? আল্লাহ। আরো জোরে বলেন, তিনি কি? আল্লাহ। কোন প্রেক্ষাপটে আয়াত নাজিল হলো সেটা বলছিলাম। মদিনায় যারা হিজরত করে গিয়েছেন তারা হলেন মুহাজির। মুহাজিরদেরকে কেন্দ্র করে আল্লাহ বললেন, মক্কায় থাকা দুর্বল ঈমানদার নারী পুরুষ এবং শিশু যারা নির্যাতিত হচ্ছে তাদের পক্ষে তোমরা কি কিছু করবা না? তাদের জন্য তোমরা কি লড়াই করে তাদের থেকে তাদেরকে কাফিরদের হাত থেকে উদ্ধার করবা না? ১৫০০ বছর আগে কোরআন নাজিল বন্ধ হয়েছে। এখনকার যুগে কোরআন আর নাজিল হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু আমি এই আয়াত যখন পড়ি আমার কাছে কেন জানি মনে হয়, যদি আজকের যুগে এখনকার সময়ে কোরআন নাজিলের কোনো ব্যবস্থা থাকতো, আল্লাহর তরফ থেকে যদি আয়াত নাজিলের ওহী আসার কোনো রকম ব্যবস্থা থাকতো, তাহলে এই আয়াতটা হয়তো এখন এইভাবে নাজিল হতো। কি হয়েছে পৃথিবীর ২০০ কোটি মুসলমানদের? নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনের সেই সকল দুর্বল ঈমানদার নারী পুরুষ আর শিশুদের আহাজারি তোমাদের কানে কি ঢুকে না? তোমাদের কানে কি তাদের আওয়াজ যায় না? বাচ্চাগুলো, ছোট ছোট মাসুম বাচ্চাগুলো অসভ্য দখলদারদের মিসাইলের হামলায়, তাদের বোমা হামলায়, তাদের নির্যাতনে নিপীড়নে বাচ্চারা পর্যন্ত হাজার হাজার বাচ্চা নিহত হচ্ছে। বাচ্চাদের চেহারা ঝলসে যাচ্ছে। নারীরা, শিশুরা উদ্বাস্তুর মতো জীবন যাপন করছে। খাবার নাই, পানি নাই, ঘর নাই, বিদ্যুৎ নাই, কিছুই নাই। বাস্তুচ্যুত হয়েছে মানুষগুলো। ঘর বাড়ি ছেড়ে তারা উদ্বাস্তুর মতো জীবন যাপন করছে। ফেসবুক খুললেই দেখবেন ফিলিস্তিনি বাচ্চারা বলে আইনাল আরব, আরবরা কোথায়? আইনাল উম্মাহ, এই উম্মত কোথায়? তারা কি আমাদের উপরেই নিপীড়ন দেখে না? তারা কি আমাদের উপরেই নির্মমতা দেখে না? আমাদের এই আর্তনাদ, আমাদের এই আওয়াজ কি তাদের কানে যায় না? ও মুসলমানরা, এখন যদি কোরআন নাজিলের সিস্টেম থাকতো তো আল্লাহ বলতেন ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি হয়েছে তোমাদের? কেন তোমরা আল্লাহর পথে লড়াই করো না? ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান, ওই সকল দুর্বল নারী পুরুষ আর শিশুদের জন্য। ওই যে ফিলিস্তিন থেকে যারা আহাজারি করে রব্বানা, হে আমাদের রব, আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা, এই জুলুম থেকে আমাদেরকে রক্ষা করো। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া। ফিলিস্তিনের বাচ্চারা তো সব সময় বলছে, নারীরা, শিশুরা, পুরুষরা সবাই বলছে আমাদের ভাইরা কোথায়? কিন্তু তাদের ভাইরা ২০০ কোটি মুসলমান জেগে জেগে আজকে ঘুমায়, জেগে জেগে ঘুমায়। ২০০ কোটি মুসলমান যদি ফিলিস্তিনিদের পক্ষে ঐক্যবদ্ধ থাকতো, ফিলিস্তিনিদের এই অবস্থা হতো?
57টা মুসলিম দেশ আমাদের। জনগণ কি বলবে? জনগণ আমাদেরকে লজ্জা শরম দিতে পারে। জনগণের লজ্জা শরম থেকে বাঁচার জন্য মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানরা স্টেটমেন্ট, বিবৃতি দিয়ে দায়িত্ব শেষ করেছে। কথা কি আপনাদের মাথায় যায়? কথা বুঝতেছেন? কাউকে কোনো পদক্ষেপ নিতে দেখেছেন? বিবৃতি দিয়ে কেউ ওষুধ পাঠিয়েছেন, কেউ খাদ্য পাঠিয়েছেন। আর তারা কি করেছে? কাফির কাফিরের ভাই। কথা বলেন, কাফির কাফির, আরো জোরে বলেন, কাফির কাফির ভাই ভাই। তারা বিবৃতি দিয়ে শেষ করে নাই। ওই বেটা বাইডেন কি করেছে? বিবৃতি দেওয়ার পরে ওয়াশিংটন থেকে তেল আবিবে উড়ে এসেছে, এসে বলেছে আমরা আছি, শুধু মুখে না, রণতরী দিলাম, অস্ত্র শস্ত্র দিলাম, লাগলে সৈন্যও দিব। তাদের কিছু গোলাম আছে, সব গোলামরা এক হয়ে গেছে। যুবকরা কথা বলেন, আপনারা তো ফেসবুক চালান। ওই ফ্রান্সের খবিশ, তাকে খবিশ বলেছি কেন? কারণ তার পৃষ্ঠপোষকতায় তার দেশে আমাদের প্রিয় নবীজির কার্টুন বানিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন হয়েছে। সে কি ভালো মানুষ না খবিশ? আমার খবিশ বলা কি ঠিক আছে? খবিশকে তো খবিশই বলতে হয়, শয়তানকে শয়তান বলতে হয়। ইমানুয়েল ম্যাক্রো বা ম্যাখো সমর্থন দিয়েছে, আমরা আপনাদের সাথে আছি। ইসরায়েলের জাস্টিন ট্রুডো, তারপরে আপনার জেনেলেস্কি সহ, ঋষি সুনাক সহ সবাই পক্ষে না, যা যা লাগে সব তারা দিতে রাজি। কাফিরের সাথে কাফির। আমাদের তো 57টা মুসলিম দেশ লাগতো না, শুধু মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো যদি বলতো, পশ্চিমের দেশে থাকা গুলামরা শোনো, তোমরা যে ইসরায়েলকে মদদ দাও, আর অসভ্য ইহুদিরা শোনো, যদি আমাদের ফিলিস্তিনিদের ভূমি না ছাড়ো, আর যদি আমাদের ভাই বোনদের উপর হামলা না করো, 1 ফুটা তেল বিক্রি করব না। দেখতেন ওই পশ্চিমের গুলামদের তেল এমনি নেমে যেত। যদি মধ্যপ্রাচ্যের আরব দেশের নেতারা বলে 1 ফুটা তেল তোমাদেরকে দিব না, এদের একটা বিমানও আকাশে উড়বে? কথা বলেন না কেন আপনারা? একটা যুদ্ধ বিমানও আকাশে উড়বে? এমন কথা তারা বলতে পেরেছে? বলতে পারবেও না, কারণ চেয়ারের ভয় আছে না নাই? মুসলমান যখন থেকে দুনিয়া আর ক্ষমতার মুহে পড়ে গিয়েছে, তখন থেকেই মুসলমান তার সোনালী ইতিহাসকে হারাতে আরম্ভ করেছে। আর দুর্বল যারা দুর্বল ইমানদার, ইমানের ব্যাটারিতে চার্জ কমে গেছে, বিভিন্ন চায়ের দোকানে দোকানে বিভিন্ন সময় আলোচনা হয়। আমার দেশের চায়ের দোকানগুলো হলো সেকেন্ড পার্লামেন্ট, দ্বিতীয় সংসদ ভবন। আপনি ওখানে যাইয়েন, দেখবেন অহেতুক কথার ভান্ডার ওখানে। নির্বাচন আসলে এগুলো আরো বেশি হয়, তখন চা খাওয়ানো মানুষের সংখ্যাও বাড়ে, আর চা খুরদের সংখ্যাও বাড়ে। ঠিক আছে কথা? ওখানে চায়ের দোকানদার স্পিকারের ভূমিকায়। চা দিল, ভাইজান কি খবর, আপনার এলাকার কি খবর, স্পিকার লাগাই দিল সদস্যকে। আর চাখুর যারা আসে তারা সবাই সাংসদের ভূমিকায়, তারা চা খাবে, আর এইটা ওইটা এইটা ওইটা, হুমাজা তিল্লু মাজা, আগে পিছে নিন্দা। কি বলেন? এগুলো চায়ের দোকানে আপনাদের এলাকায় নাই? এই ওয়াজ এখানে কমন পড়ছে, এখানেও আছে। বিভিন্ন জায়গায় আলোচনা করবে, কয় ভাই তাদের যে শক্তি, পারমাণবিক দিক থেকে তারা এত শক্তিশালী, সামরিক শক্তিতে তারা এত বলিয়ান, শক্তিশালী, যে প্রযুক্তি তাদের কাছে। ফিলিস্তিন বলেন আর গোটা দুনিয়ার মুসলমান বলেন, এদের সাথে আসলে কুলানো যাবে না। আপনাদের কি মনে হয়? আপনাদেরও তো
ইমানের ব্যাটারিতে চার্জ যাইতে যাইতে পানি এক ফুটা নাই, ব্যাটারির পানি সব চলে গেছে। আবার ঠিকও বলছে, কি ভদ্র মানুষ, স্বীকার করে নিয়েছে। প্রযুক্তিতে, অস্ত্র শস্ত্রে, অস্ত্রবল, সৈন্যবল, জনবল, সামরিক বল, প্রযুক্তি বল, সব দিক থেকে এগিয়ে থাকার কারণে আমাদের পবিত্র মসজিদ বাইতুল মুকাদ্দাস আর ওই পবিত্র ভূমি ফিলিস্তিন কাফিরদের থেকে পুনরুদ্ধার করা আমাদের জন্য এটা সম্ভব না, কারণ তারা আমাদের চেয়ে বেশি শক্তিশালী এই জন্য, তাই না? সম্ভব কিনা? আপনাদের আওয়াজে তো মনে হচ্ছে না। সম্ভব কিনা? আরো জোরে বলেন, সম্ভব কিনা? এটা হলো আবেগী কথা, সম্ভব। কিন্তু এই আবেগের সাথে বিবেক রাখা লাগবে। কেন সম্ভব? কারণটা কি বলবো? আমাদের সবচেয়ে বড় অস্ত্র হলো কি বলেন তো? ঈমান। সবচেয়ে বড় অস্ত্র কি? জোরে বলেন। ঈমান থাকলে তখন এক জায়গা থেকে সাহায্য আসে। যার থেকে তখন সাহায্য আসে তিনি কি? যুবকরা কি আসে না ঘুমাই গেছে? আমি যুবকদের উদ্দেশ্যে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, সবার উদ্দেশ্যেই বলছি। যারা ভাবছে যে এই ফিলিস্তিন, এই বাইতুল মুকাদ্দাস, এদের থেকে কিভাবে পুনরুদ্ধার সম্ভব? এরা পৃথিবীতে সামরিক শক্তিতে এগিয়ে, অস্ত্র শস্ত্র, প্রযুক্তি, ব্যবসা বাণিজ্য সব জায়গায় তাদের রাজত্ব, কিভাবে সম্ভব এটা? তো শুনেন কিভাবে সম্ভব এটা। পৃথিবীর ইতিহাসে অতীতে এই বাইতুল মুকাদ্দাস আর এই পবিত্র অঞ্চল কোনোদিনও শক্তি দিয়ে, সৈন্য দিয়ে, শক্তি দিয়ে, সৈন্য দিয়ে কখনো বিজয় হয় নাই। হয়েছে ঈমান আর আল্লাহর সাহায্য দিয়ে। কি দিয়ে হয়েছে? আর একটু জোরে বলেন। কেমনে হয়েছে সেটা কি শোনাবো? আসেন কোরআন থেকে আপনাদেরকে শোনাই। মুসা নবীর নাম সবাই জানেন তো আপনারা। কেমন নবী? নরম না গরম? বেশি গরম না কম গরম? বেশি গরম। মানুষকেও থাপড়াইছে, মালাকুল মউতকেও। কি গরম চিন্তা করেছেন? মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতকে বলা হয় বানু ইসরাঈল। মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাঈলের লোকদের উপরে যখন ফেরাউন অতিমাত্রায় জুলুম নির্যাতন বাড়িয়ে দিল, আল্লাহ তাআলা মুসা নবীকে তখন বললেন, তুমি তোমার উম্মত নিয়ে মিশর ছেড়ে চলে যাও। মুসা আলাইহিস সালাম তিনি তার উম্মত নিয়ে মিশর ছেড়ে রওনা হলেন। যেতে 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 লোহিত সাগরের তীরে গেলেন। এবার সাগর কিভাবে পাস হবেন সেই চিন্তায় তারা মগ্ন। ওইদিকে ফেরাউনের কানে এই খবর যখন চলে গেল, ফেরাউন তার বাহিনী নিয়ে রওনা করলো। রওনা করে একেবারে বনি ইসরাইলের খুব নিকটবর্তী চলে আসলো। বনি ইসরাইলের লোকেরা আবার মুসা নবীকে বলল, ও মুসা, তোমার কথা এখানে এসে তো আমরা বিপদে পড়ে গেলাম। সামনে সাগর, সামনে গেলেও মরণ, পিছনে ফেরাউনের বাহিনী, পিছনে গেলেও মরণ। এখন আমরা যাব কোন দিকে? মুসা নবী তখন বললেন, পেরেশান হয়ে যেও না, এখানে আমরা নিজেদের ইচ্ছায় আসি নাই, যার হুকুমে এসেছি। জুড়ে বলেন তিনি কে? সুতরাং ভয় পেও না। কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কখনো নয়, আমাদের সাথে যিনি আছেন তিনি কে? তিনি আমাদেরকে পথ দেখায় দিবেন। আল্লাহ তাআলা মুসা নবীকে বললেন, লাঠি দিয়ে আঘাত করেন। লাঠি দিয়ে তিনি যখন আঘাত করলেন, সাগরের মাঝখান দিয়ে রাস্তা বানায়া দিলেন কে? মুসা নবী এবং তার উম্মত আল্লাহর আদেশে ওই রাস্তা দিয়ে সাগর পাস হয়ে গেলেন। আর ফেরাউন তার বাহিনী যখন ওই রাস্তা দিয়ে যাওয়া আরম্ভ করলো, ঠিক সাগরের মাঝ বরাবর যাওয়ার পরে
ওই ফেরাউন আর তার বাহিনীকে সাগরের পানিতে নাকানি চোবানো খাওয়ায়া যিনি শেষ করে দিলেন তিনি কে? পানির অপর নাম হলো, কিন্তু ফেরাউনের জন্য হয়েছে পানির অপর নাম। তাহলে বোঝা গেল যেটা দিয়ে মানুষের জীবন বাঁচানো যায় তিনি চাইলে ওটা দিয়ে আবার মানুষকে মারাও যায়। তাহলে সব ক্ষমতার মালিক কে? ফেরাউন আর তার বাহিনী এখানেই শেষ। ওইদিকে মুসা নবী তার উম্মত নিয়ে সাগরের ওই পারে চলে গেলেন। সাগরের ওই পারের ঘটনা আমাদের অনেকেরই অজানা। এবার শুনেন ওই পারের ঘটনা। শুনতেছেন আপনারা? মুসা নবী আর তার উম্মত সাগরের এই পারে চলে আসলেন। কোথায় যাবেন তারা? কোন দিকে যাবেন? এই রকম পেরেশানিতে তারা আছেন। আল্লাহ তাআলা তখন মুসা নবীকে বললেন, ও আমার নবী মুসা, তুমি তোমার উম্মত নিয়ে ওই বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসার আশেপাশের যে এলাকা, এটাকে বলা হয় ফিলিস্তিন। এই ফিলিস্তিন আবার শামের অংশ। আল্লাহ তাআলা বললেন তুমি ওই পবিত্র ভূমিতে চলে যাও, কারণ এই ভূমিকে কোরআনুল কারিমে পবিত্র ভূমি বলা হয়েছে। আল্লাহ বললেন তুমি তোমার উম্মত নিয়ে ওই মসজিদে আকসার আশেপাশের এলাকা ফিলিস্তিন পবিত্র ভূমিতে গিয়ে বসবাস করো। মুসা নবী তখন বললেন, আল্লাহ ওই এলাকা ওই অঞ্চলকে তো শাসন করে বেঈমানরা, কাফিররা। বেঈমান আর কাফিররা তো ওই অঞ্চল দখল করেছে, এমনকি মসজিদে আকসা পর্যন্ত দখল করে রেখেছে। যেই বেঈমান গোষ্ঠী, যেই কাফির গোষ্ঠী ওই অঞ্চলকে তখন দখল করে রেখেছিল, ওই বেঈমান আর কাফির গোষ্ঠীর নাম হলো আমালিকা গোষ্ঠী, আমালিকা সম্প্রদায়। বলেন তো কোন গোষ্ঠী? আরো জোরে বলেন। ওই সময়ে আমালিকা গোষ্ঠী, আমালিকা সম্প্রদায় ছিল পৃথিবীর মধ্যে এক শক্তিশালী সম্প্রদায়। কারণ তাদের কাছে প্রশিক্ষিত সেনাবাহিনী ছিল, অস্ত্র শস্ত্র, ধন দৌলতের কোনো দিক থেকে তাদের মধ্যে কোনো কমতি ছিল না। মুসা নবী বললেন, আল্লাহ আমার এই দুর্বল উম্মত যাদের কোনো প্রশিক্ষণ নাই, কিভাবে যুদ্ধ করতে হয় জানে না, আমার এই দুর্বল উম্মত খাবার দাবারও নাই, এই গরিব উম্মত নিয়ে আমি যদি আমালিকা গোষ্ঠী কর্তৃক শাসন করা ওই অঞ্চলে যাই, এরা আমাদেরকে মাইরা শেষ করে ফেলবে। আল্লাহ তাআলা বললেন, মুসা তুমি তোমার উম্মত নিয়ে জিহাদের উদ্দেশ্যে যাও, লড়াই করো। মুসা নবী বললেন, আল্লাহ কেমনে লড়াই করব? আমাদের তো কোনো অস্ত্র শস্ত্র সেনাবাহিনী কিচ্ছু নাই। আল্লাহ বললেন, কিছুই নাই, কিন্তু যিনি সাথে আছেন তিনি কে? সে আল্লাহ যার সাথে আছেন তার শক্তি কম না বেশি? আল্লাহ বললেন, মুসা তুমি ভয় পেও না, তোমার উম্মত নিয়ে তুমি শুধু যাও। তোমার উম্মত যদি আমার হুকুম মেনে সাহস করে বেঈমানদের সামনে যায়, আমি আল্লাহ ওয়াদা করছি ফেরেশতা পাঠায়া কাফের গুলোকে সাইজ করে ওই ভূমি তোমাদের ভাগ্যে আমি লিখে দিব। সুবহানাল্লাহ পড়েন। এবার মুসা নবী তার উম্মতদেরকে ডাকলেন, ডেকে এই কথাটাই বললেন,